আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যখন বলতে চাও বেলালের পরিবর্তে নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করার ব্যাপারে, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, তোমরা কাকে বেশি পছন্দ করো বলো, আমি তাকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাতে চাই। সাহাবায়ে কেরাম একজনের নাম বলে দিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আগামীকাল ফজর থেকে তোমাদের নির্বাচন করা অমুক সাহাবী মসজিদের নববীর ভিতরে আযান দেবে বেলালের পরিবর্তে। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনুন। গভীর রাত হয়ে গেল, বেলালের কানে যখন এই খবর এলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মর্মাহত হয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। তাহাজ্জুদের টাইমে কাঁদতে কাঁদতে বললেন, ওগো আল্লাহ, আমি বেলাল, আমি ভালোভাবে আযান দিতে পারি না, আমি তোমরা, এটা তো আমার কোনো দোষ নাই, কারণ আমার জিহ্বাটা তো আল্লাহ তুমি বানিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার জিহ্বা তো আমি বানাই নাই, আমার জিহ্বা তুমি বানিয়েছো। তারপরেও বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে তোমার যে সমস্ত বান্দারা আমার তোতলা হওয়ার কারণে মুয়াজ্জিন পদ থেকে খারিজ করে দিয়েছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তারা তো আমার ভুল ধরে নাই, বরং তোমার সৃষ্টির ভুল ধরেছে। ওগো আল্লাহ, আমি খুব অনুতপ্ত। বেলালের চোখে পানি এসে গেল যে আমাকে মসজিদের নববী থেকে বাদ পড়ে গেলাম। বেলাল যখন কাঁদলেন, আমার ভাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মাটিতে পড়তে দেরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, সকাল ফজরের পূর্ব মুহূর্তে যখন মসজিদের নববীতে আযান হয়ে গেল, চতুর্দিকে আযান শোনা গেল, আল্লাহর নবী জেগে গেলেন। এমন সময় বিশ্ব নবীর কাছে হযরত বেলাল আযান না দেওয়ার কারণে বিশ্ব নবী বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি শুয়ে আছেন, কিন্তু এখনো যে মসজিদের নববীতে আযান হলো না, আজকে কি আযান হবে না? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূল, হে আমার ভাই জিবরাইল, আজকে তো মসজিদের নববীতে আযান হয়েছে, একজন বেলালের পরিবর্তে নতুন মুয়াজ্জিনকে নিযুক্ত করেছি, তুমি কি শুনতে পাও না? জিবরাইল বললেন হেসে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের পরিবর্তে আপনি নতুন মুয়াজ্জিনকে ঠিক করেছেন, সে আযান দিয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলি, সেই নতুন মুয়াজ্জিনের আযান আল্লাহর আসমানে পৌঁছায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নতুন একজন মুয়াজ্জিনকে ঠিক করেছেন, সেই নতুন মুয়াজ্জিন আপনার মসজিদের নববীতে আযান দিয়েছে, কিন্তু তার আযানের আওয়াজ আসমানে পৌঁছায় না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন।